মনটার মধ্যে খুব ভালো ঠেকতে আছে, কিন্তু মোর কিন্তু একখান রিকোয়েস্ট আছে। এখন থেকে তোমার কিন্তু মোর ইশারায় চলতে হইবে। মুই যে ফিল কমু হেই ফিল হরতে হইবে, পারবা না? উপরে আল্লাহ নিচে জমিন, আপনারে আমি একটা প্রমিস করতে আছি, এখন থেকে আমনের কথার বাইরে মুই শ্বাসও নিমু না, পানিও খামু না, প্রমিস। কি শান্তি রে, এরম অনুভূতি মুই আগে কখনোই পাই নাই। এর ফিরনে তো কই দুনিয়ার মধ্যে এত বড় বড় প্রেম কাহিনী, লাইলি মজনু, শিরি ফরহাদ, আরে মুই সারা জীবন মানে এই মারামারি ঝামেলা লইয়াই শেষ। যদি তুমি মোরে আইজ গজে সুখখান দেলা, মুই যে কি কমু তয় এখন কথা মনে রাখো, সুখের ঘরে দুঃখের আগুন লাগতে কিন্তু সময় লাগে না। এই মানে মগো এই ব্যাপারখান যদি মোর ভাগ্নি টের পায়, তাহলে মুইও শেষ, তুইও শেষ। কি হলো কি হয়েছে? পা দুইটা সালাম হরতে হইবে কে? আরে তুমি তো থাকবা মোর মনের মধ্যে, ইয়া কোনো কথা? হ্যাঁ, তুমি মোর পা ধরো, না না, ইয়া মুই মানতে পারলাম না। আমি আর টেকতে পারতেছি না, আমি যাই। আল্লাহ, মোর কি ভালো ঠেকতে আছে, জরির মতো এত সুন্দরী একখান মাইয়া মোর এক দৃষ্টিতে কত কাছে চলে আইছে। ফকিন্নির মাইয়া, ফকিন্নির মাইয়া, তুই ভাবছ মুই তোর বিয়া হরমু? হ্যাঁ, শালা বাংলার নতুন গসেটি বেগম, তোরে মুই ব্যবহার করবো, তোরে মুই কাজে লাগাইয়া এরপর মোর ভাগ্নির লগে মুই কাটা দিয়া কাটা তুলবো। তুই আইসো মোর লগে বিয়া খেলতে, মাতারি। শালার পর শালা করে শিক্ষা না দিলে হালার ভালার মান। এই দি আরেক মাইন দেয়ার হালার হালায় লন্ডন বইয়া গুডি চালে, ভিডিও কল দেয় শালার পর শালায়। তা কোন ইদর মনে কাটে দেয় কেন? কাটো কেন শোনা? ফোনটা ধরো। আবারও আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? কি ভাই, সমস্যা কি? সারা বছর কোনো খোঁজ নাই, এখন ভিডিও কল দিতেছেন কির ভিন্নে? তুষ মারার লেগিয়া হেই না? আগুন যদি নিভিয়ে যায় তুষ মারতে আছেন আগুন জ্বালানোর লেগিয়া? হ্যাঁ, এর ভিন্নে ফোন দিয়েছেন? অনুমতি ছাড়া যে ভিডিও কলটা দেন, এইটা যে অভদ্রতা। হেগেন নাই? লন্ডনের মতো শহরে থাকেন, আদব কায়দা কি হেগবেন না? ও সরি, আই এম এক্সট্রিমলি সরি মিস্টার হাবু ভাইয়া। আমি তো আর আপনার মতো অত বিদ্বান না, আর বাংলাদেশের বিখ্যাত শহর ওই বরিশালের নগণ্য গ্রামের বাসিন্দারও না। আমি থাকি ছোট্ট নগণ্য একটি শহর, লন্ডন শহর। এখানে কি আর ম্যানার আছে ভাইয়া? এখানে ম্যানার বলতে কিচ্ছু নাই। তাই কি ভাবতেছি জানেন, এবার বাংলাদেশে গিয়ে আপনার কাছে ম্যানারের একটা শর্ট কোর্স করব, তাহলে ম্যানারটাও শিখে যাব। তা আপনি কেমন আছেন ভাইয়া? আছি, ওই ভালো আছি। তাউরাস করেন হেই না? ফোন দিছেন কিরবিন নে? ও, আপনি ভালো আছেন? শুকর আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হলাম ভাইয়া। নিজে খুন করে সেই খুনের দায় নিজের বউর উপর চাপিয়ে দিয়ে তাকে জেলখানায় ভরে কেউ যে ভালো থাকতে পারে তা একমাত্র আপনার দ্বারাই সম্ভব ভাইয়া। খুব মনে মনে ভাবছিলেন যে মারজানকে বিয়ে করে তার বাপের সম্পত্তিগুলো লিখে নিয়ে, হ্যাঁ, কিন্তু পারেননি বলেই আপনি এই প্ল্যানটা করছেন। নিজে খুন করছেন আর বউকে জেলখানায় পাঠাইছেন। এখন মনে করেন আমার চাচা এসে বলবে, বাবা সবকিছুর বিনিময়ে, সম্পত্তির বিনিময়ে তুমি আমার মেয়েটাকে বের করো। আপনি তাকে বের করবেন, করে তার সমস্ত সম্পত্তিগুলো তার নামে লিখে নেবেন, তাই না মিস্টার হাবু ভাইয়া? এটাই তো আপনার প্ল্যান। তোর সডা লাগে না? হ্যাঁ,
তোরে বরিশাল আইন না কামলা দিয়া চড়া লাগে মানে সটিয়া দাঁতে দাঁত মাত বেবা খালাইয়ে দেই। ও মা গো ভাইয়া, এত জোরে মারবেন না, আমি খুব ব্যথা পাইছি ভাইয়া, আমার দাঁতে খুব ব্যথা লাগছে ভাইয়া। এ খবরদার, আপনারা সাবধান করতে আসি। কোনো কাম ছাড়া আপনি মোরে ফোন দেবেন না। আপনার লগে তাউরস বা উত্তপে সাল এপার আর মোর সময় নাই। আপনি যদি এছাড়া মোরে ত্যাক্ত বিরক্ত করেন, মোরে তো চেনেন, শিক্ষা দিয়েছি না ফির, তাহলে কিন্তু $5 দিব আবার। ও মা গো মা, অনেক লাগে ভাইয়া না। শুনেন, এই আপনাদের দুইজনের মাঝে আমি আছে বিদায় এখনো আমার চাচার সম্পত্তিগুলো অটুট আছে। আমি যতদিন থাকবো ততদিন আমার চাচার সম্পত্তি কোনোদিন আপনি ভোগ করতে পারবেন না মিস্টার হাবু ভাইয়া। কেডা? হ্যাঁ, সম্পত্তির লোভ কে আর আছে? এনা লন্ডনে হাতে নাতে ধরিয়ে দিয়ে এলাম। মারজানরা না বিয়ে করতে গেছিলেন? হ্যাঁ, এ অসভ্যটা, আপনার কাম কি লন্ডন বইয়া বইয়া মারজানের বাহের গোলা হুদা করা আর ওই কিছু মাইয়ে জোগাড় করি অসভ্যতামি করা, এই নিয়ে খবরদার কইয়া দিতে আছি, খবরদার ফোন দেবেন না মোরে। আফসোস ভাইয়া, আপনার মাথা মনে হয় পুরো গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে স্ক্রুটা ঢিলা হয়ে গেছে ভাইয়া, সেই জন্য আপনি কখন কি কি বলতেছেন কথার কোনো ব্যালেন্স নাই। আপনি কাজ করেন ভাইয়া, যান বাসায় গিয়ে মাথা একটু বরফ, ও বরফ তো আপনার নাই, বরফ পাবেন কোথায়? বাসায় যাইয়ে ওই পুষ্কুনির মধ্যে মাথা ঢুকিয়ে পানি দিয়ে মাথাটাকে ঠান্ডা করেন ভাইয়া। এ মোর মাথায় বরফ ডালা লাগবে না, বরফ ডালা লাগবে না। এই ফির হুদে মারজানটা বাইর করে গেলই আপনার কলজার মধ্যে আইয়া, হ্যাঁ বরফ ডোলমুহনে মারজানের বাপের সম্পত্তি বইয়া বইয়া খাওন সুডামুহনে আইতিয়াসি মারজানটা লইয়া লন্ডন আমুহন। এবার বেবাক হিসাব কিতাব বুঝিয়ে নিমু, আর বাইরের মানুষ দিয়া মগ ওই কাম করান লাগবে না। মগ হিসাব কিতাব মোরাই বুঝিয়ে নিমু। মোর বউ মারজান তাদের নিজস্ব সম্পত্তি সে দেখবে। ও মা, ওরে বাবা রে, ডরাইছি ভাইয়া, অনেক ভয় পাইছি ভাইয়া, প্লিজ আমাকে আর ভয় দেখাবেন না। আপনি কষ্ট করে কেন লন্ডনে আসবেন ভাইয়া? আমি কয়দিন পরে তোর গ্রামে আইতেছি, আইসে চেয়ারম্যানের বাড়িতে উঠনি, তোর বিমানের টিকিট খরচ করে লন্ডন আসতে হইব না। চাচা তো বোন বলে কথা, এই বিপদের সময় তার কাছে যদি আমি না দাঁড়াই তাহলে কিসের চাচাতো ভাই হইলাম, তাই না মিস্টার হাবু ভাইয়া? হয় 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 ভাইয়া, আন আন আন, ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ কাম টু দ্য বরিশাল। একবার না এ পোলার না আরুরে বান্ধিয়া কেন ছেলে, হ্যাঁ এই ফির উদা বান্ধুক। আগের ফির তো মুই ছুটাইছিলাম, এই ফির আব্বু আব্বু কইয়া বলাইলেও পোলামান দিয়ে ছুটামু না। আন আন আন, পোলামান বহুদিন ভালো মানের ফুটবল পায় না, একের গাট্টো গাট্টো পেট্টো হইছেন না, লাইতে ইয়া পোলামানে শট মারতে মারতে নিয়ে গাঙ্গে হেলাইবে। আসেন আসেন ভাইয়া। হালার ও হালায় মানুষের জাতের মধ্যে পড়ে না, হুদে মারজান আত্মীয় নইলে চৈটিয়া শালার পর শালার খাইতে দিছে। ডরাইছে রে মামা, ডরাইছে, ছোট লোকের বাচ্চা বহুত ডরাইছে। প্রয়োজনে আমি এবার লন্ডন থেকে সবচেয়ে বড় আইনজীবী ভাড়া করে বাংলাদেশে যাব, মারজানকে জেলখানা থেকে ছুটে আনবো, আর এরপরে তোরে যে কি ডলাটা দিমুরে ছোট লোকের বাচ্চা, তুই নিজেও জানোস না। আমি আসতেছি মামা, আমি আসতেছি, দাঁড়াও। ও মা, তুমি এখানে গিরবি নে, মোর থেকে ভালো লাগতেছে না বৌমা। বাবা বাবা আপনি কি করছেন বাবা? কান্নাকাটি করেন না, শরীর খারাপ করবে। বৌমা তুমি তো জানো মুই আমার খালারে দেখতে গেছিলাম, এখন অবস্থা হাসপাতালে কুকুর অবস্থা রয়ে গেছে, লাইফ সাপোর্ট দিয়ে তুই তো এই অবস্থা হালাই তুই চলে আইছি বাড়ি। মুই কি বললাম, তুই না কি হইলে বৌমা, কি হইলে কই পারবো? বাবা আপনি একটু শান্ত হন প্লিজ। বাবা আমি বলছি না আপনার শরীরটা খারাপ করবে, আপনি একটু শান্ত হন। শান্ত কেন মা বলতে পারো? তুমি রাইছো মানতে পারতেছি না, আল্লাহ কেমন তোর বিচার করলে? আল্লাহ এটা বিচার হইলে ঠাডা চেয়ারম্যান মরে গেছে, মরে যাওয়ার আগে এটা ঠাডা মাথায় দদম দিয়ে ছুঁয়ে গেছে। হ্যাঁ বিয়ে হয় না, শাদি হয় না, গ্রামে বইরে রয়েছে আর সারা গ্রাম ধরে জ্বালাই খাইতেছে। ও আল্লাহ মোর ফরিয়াদ তুমি হনবানে আল্লাহ, আল্লাহ মোর পোলার মোর উপর নজর পড়ছে, পোলার উপর নজর পড়ছে, কি খেতিটা করছে আর কলজার মধ্যে কি আগুন দিতে। ও আল্লাহ
তুমি এই থানা চেয়ারম্যান রে আল্লাহ, থানা চেয়ারম্যান ভাইয়া রে আল্লাহ, আল্লাহ হ্যাঁ তুমি হাবিয়া তো তোকে আগুনে পুরাই বাইরে আল্লাহ। মুরব্বী, এটা থানা, এত জোরে চিল্লান যাবে না। বাবা বাবা আপনি কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন, মানে এখানে শব্দ করে কান্নাকাটি করা যাবে না বাবা, করলে যে পুলিশ ঝামেলা করবেন, আমার প্রবলেম হবে বাবা প্লিজ। হ্যাঁ কাকু, ভাবি ঠিক কথাই কইছে। আমরা পুলিশের অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করি, এই পরে ঢুকছি, আপনি যদি এরকম সিল্লি করেন তাহলে আমাকে কিন্তু বাইর করে দেবো, ভাবিল্লা কথা করে দেবেন। আপনি একটু শান্ত হন কাকু। এ আলমাইজা যে বেটা খারাই দেখো কি তামসা দেখো, তুই যা যে বড় পুলিশ সাথে বলাই লই আয়, তালাটা খুইলা তো তা একবার বৌমার বাইক করে তোর বাড়ি লইয়ে দাও, মুই বোরমার পরিবর্তে মুই হাজত খাটু। বাবা আপনি কি বলছেন এইসব? আমার বৌমা মুই কি বলতেছি, তোমার টাকা চই না, তুমি আর থাকবা কি পিন্ডে। বাবা এটা সম্ভব না বাবা, অসম্ভব কথা বললে তো হবে না, আর এত অবুঝ হবে না আপনি বাবা, আপনি মুরব্বী মানুষ। মানে আপনি দেখছেন বাবা এখানে যারা দুজন মেয়ে আসামি আছেন, এটা তো মেয়েদের হাজতখানা, এখানে তো মেয়েরা থাকে বাবা, আপনি তো থাকতে পারবেন না। বৌমা মুই পুলিশের হাতে ধরবো, প্রয়োজনে পুলিশের পায়ে ধরবো বৌমা, টাকা পয়সা যদি চাই হও টাকা পয়সাও দেবো, দেবি লই মুই রাজি কর। এই ছেড়ে তোর যাও টাকা পুলিশের বলান দে, স্যারের বলান দে। চাচা আমরা এইসব পাগলামি করবেন না বলতে, কিন্তু আমরা এখানে লই যেতাম না। আমরা বাড়ি বাড়ি আমরা মানা হচ্ছি না যে আমরা শান্ত থাকেন, কোনো পাগলামি করবেন না। হ্যাঁ এখানে যদি বাবির বদলে অন্য কেউ থাকতে পারতে তাহলে আমরা সবাই থাকতাম না। এখানে আপনি চুপ থাকেন, ঠান্ডা হন, এগুলো চিল্লি করলে কোনো বাইরে দিবে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। সে কি কইলি তুই? কইলি নাকি? পাচ্ছি না কেডা? মুই বাদল দেখছে না, মুই তোর চেনা না কি? তোর সমস্যা কি আয়? মুই যেই গানই গামু সেই গানের নায়ক তুই নিজের মনে করো কেন? তুই এটা কি কথা বললি জরি? মুই ছাড়া তোর কেডা আছে? তোর সকল গানের নায়ক তো মুই, এই বাদল এই তোর সামনে খাড়াই রইছে। ইম্পসিবল। কে? মোর স্ট্যাটাস অনেক হাই বাদল, আজকে গনে তুই চাইলে মোকে ম্যাডাম বলাইতে পারো, আর এখন থেকে তুই মোকে ম্যাডামও বলাবি, মোকে সম্মান দিয়ে চলবি, ওকে? এ বাবা রে, না 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 ঠিক আছে। স্বপ্নে তো মানুষ কত কি করে, কত কি বলে না। বউকে স্বপ্নের মধ্যে হ্যাঁ ম্যাডাম বলা যাইতেই পারে, কোনো সমস্যা নাই, বললাম ম্যাডাম, অসুবিধা কি? স্বপ্নের মধ্যে তো কত কিছুই বলে না। ও কি মাথা ব্যথা? তুই জানো মুই এখন কি একটা ফিলিংসে আছিলাম? কি ফিলিংস? এই যদি তুই বুঝতি তাহলে তুই মোর ফিলিংসটা নষ্ট করতি না। বাবা আপনি আমার কথা মন দিয়ে শোনেন, হ্যাঁ আমার এখানে একদম কষ্ট হচ্ছে না, প্লিজ আপনি বাড়িতে যান। সাগর, আলমাজ ভাই আপনি প্লিজ ওনাকে নিয়ে যান বাসায় গিয়ে একটু রেস্ট নেন। হ্যাঁ আর এখানে থাকলে কিন্তু উনি আরো বাড়াবাড়ি করবে আর আমার ঝামেলা হবে। আপনি একটু বোঝেন বাবা। কাকু লন বাড়ির দিক লন বাইরে। টানাটানি বারো কি পিন্ডে। বৌমা তোমার কথা দিতেছি, মুই কান্দাকাটিও করবো না, কোনো রাম শব্দ করবো না। তুমি বাবা ঘুমাবা, মুই খারাই তোমার প্রহরী দিব, দরকার পড়লে তোমার মুই বাঁচার দিব, কিন্তু গরমে ঘুমাই করবো না বৌমা। একটা পাহা কিনে দিয়ে যাবি মোরে। কাকু কি বলছেন আপনি বাবা? মানে এখানে আপনি কোথায় পাহারা দিবেন? এখানে পাহারা দেওয়া যায়? আছে না পাহারা দেওয়ার জন্য লোক? মুই ঠিকই বলতেছি বৌমা, তোমার আদতে থইয়া মুই বাড়িতে পারবো না, বাড়িতে ঘুমাইতে পারবো না, বোধে সম্ভবই না। তুমি ভিতরে ঘুমাবা, মুই খারাই পাহারা দিব। মুই তো বলছি বৌমা, এক কথা বারবার কয় না মোরে দিয়া। বাবা পুলিশ এখানে কাউকে বাইরে থাকতে দেবে না, আর বললাম একটা মেয়েদের হাজত, আপনি প্লিজ বাবা যান। কি পিনে লইয়ে যাইবে কি পিনে? সেকেন্ড চেয়ারম্যান কি হাতে রাহাইতে কি জানাতে? আরে সেকেন্ড চেয়ারম্যানে কথা হারা অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান কথা কি কোনো মূল্য নাই। এই খারাপ কে তোমার বলে? মানে আমি ওনাকে এখন কি করে বোঝাবো? বাবা প্লিজ আপনি এরকম অবুঝ হবেন না, মানে আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি সত্যি আমার ভালো চান তাহলে আপনি এখান থেকে সোজা বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে আপনি একটু রেস্ট নেন, কারণ আপনি এখানে থাকলে আমার আসলে বিপদ হবে, আমার ঝামেলা হবে। বৌমা এগুলো মোরে এনে থাকলে তোমার বিপদ হইবে। এটা আপনি বুঝতেছেন না কি লিখবে? আমি বারবার বুঝেই কইতেছি আপনি থাকলে ঝামেলা, লন বাড়ি লন। কাকু আপনার বারবার কইছি, আপনি কোনো কাল বোঝেন আপনি লোন দিবে লোন। বৌমার হাত থাকলে মশাই কামড়াই মশারি নাই তো। না মশা কামড়াবেন, আপনার ছেলে আমাকে কল দিয়ে গেছে বাবা, আপনি যান। ঠিক আছে ভাবি, আপনার গেলাম। হ্যাঁ নিয়ে যান। বৌমা হলে তোমার কথা মতো যাইতে
পারতেছি বৌমা, মোর শরীরটা যাইতেছে, মোরটা গেলে হাতে পয়সা থাকবে বৌমা। জি বাবা, তো তোমার কইতেছি মুই গেলে আমি না গেলে আবার আমু, বইটা আবার আমু না গেলে। আসবেন আসবেন আসবেন। চল। মুই গেলে কি করতে? একটু খেয়াল রাখবেন। খুব সরি, ওই যে মানে মুরব্বী মানুষ তো একটু ইমোশনাল হয়ে গেছে, তাই চিৎকার করছিলাম, সরি। না সব বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, কেন? তুই যদি এই বেল আমারে ত্যাক্ত করো, হ্যালো মুই কিন্তু সেকেন্ড চেয়ারম্যানরে বইলা দিমু তুমি আমারে ব্যাট টাচ করো। না 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 না, তুই এই কাজটা করিস না, এই কাজটা তুই করতে পারো না। আমি তো রাপন না, আমি সেকেন্ড চেয়ারম্যান। যদি বলো তুই এই কথা, মরে মারিয়া লাইবে না, গলা টিপে মরে মারিয়া লাইবে। আরে মাইরি হেলানো উচিত, তুই মোর ফিলিংসটারে গলা চেপে মাইরি হেলাইছো। আমি বলবো না না, তুই 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 কষ্ট দয়া লাগে, তুই কষ্ট, তুই যা কবি হাইয়া হলমু। তুই বল তুই কি চাস, তুই কি চাস আমার বল, আমি এখনই পালন করতেছি। বল। হ্যালো, তুই আমাকে এক মগ ব্ল্যাক কফি খাওয়া যা। এটা কি ধরনের কথা বলি? তুই যে বগদাই যাইতেছ দিনকে দিন, এই মানে এখন এই গ্রামে গঞ্জে কোথায় আমি ব্ল্যাক কফি পাবো? হ্যাঁ হ্যাঁ, যাইতে হবে কোথায়? সেই গ্রামে গঞ্জে চলে মানে বাদ দিয়া শহরে আমাকে যাইতে হবে, সেইখানে যে ব্ল্যাক কফি আনতে হবে। এটা কি এখন সম্ভব? বল তুই। হ্যালো, এক কাম কর, কি বল বল বল। গাছ থেকে দুইটে কাগজি লেবু ছিঁড়বি, ছিঁড়িয়ে তুই ভালো করে গ্লাসে নিয়ে ঠান্ডা পানি দিয়ে কাগজি লেবুগুলি চাপবি, বেশি করে সুগার দিবি, তারপরে ছোট 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 কুচি কুচি বরফগুলি আছে না, এগুলো দিবি গ্লাসে দিয়ে ভালো করে নাইরে ছোট্ট একটা কাপে ঢাইলে আগে তুই টেস্ট করবি। যদি তোর পরানটা ঠান্ডা হয় তাহলে এই শরবতটা মোর জন্য নিয়ে আসবি। যা। কি ঠেলা ঠেকছি দেখছো তামসাটা, যে কাম করার কথা তোর আমার লইগিয়া, আর সেইটা করা লাগবে মোর তোর লইগিয়া, এটা কোনো কথা? ওকে ফাইন, হ্যাঁ কি ফাইন? করা লাগবে না, মই যে বইলে দিতে আছি, তুমি আমাকে ব্যাট টাচ করছো বইলে দিতে। না 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 না, তুই বলিস না বলিস না প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ আমার কলিজের টুকরাটা তুই বলিস না। কি মোরামুরি করো কা? ব্যাটটা ছুঁয়ে যাইতে আছে, হ্যাঁ ব্যাটটা ছুঁয়ে যাইতে আছে, ফট ফট ফট। ঠিক আছে। সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে, ভালোবাসায় জুড়ে সে আমায় ধরেছে। মিথিলা, শিউলি, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ডাকছি। আচ্ছা, হাবুরে কি দেখছো তোমরা? হাবু ভাইয়ের দেখি নেই, কিন্তু শুনছি হাবু ভাই, রাসেল ভাই সবাই মিল্লা ভাবিরে আনতে গেছে আদালতে, জানি না কখন আইবে। আর আরেকটা কথা, ওই যে হাবু ভাইয়ের বাড়িতে ওই চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যানের লোকজন লুটপাট করিয়া ভাঙচুর করে থুয়ে গেছে গা। আচ্ছা, এই যে লুটপাট করছে আর এটার কি কোনো প্রতিবাদ হইবে না? প্রতিবাদ হইবে না মানে 100% প্রতিবাদ হইবে। একা দেখো না এর আগের বার চেয়ারম্যান বাড়ি হামলা করে সবাই মিললে, এবারও ওই একই কাজ করতে হইবে। মারদান বাড়ির নামে মিথ্যা মামলা দিছে না, হাবুর বাড়ি লুটপাট করছে না, এই প্রতিশোধ নিয়ে ছাড়মুই ছাড়মু। ওইসে আর প্রতিশোধ নেওয়া লাগবে না। বাদল্যের দর্শালাম, দৌড়িয়ে জন্মের দেওয়া দিছি, এমন শিক্ষা দিছি, শিক্ষা দিছি, এই নিয়ে ভিডিও করিয়ে রাখছি, মনে হয় না আর কোনোদিন মগো বাড়ির দিকে যাইবে, বুঝছো? কিন্তু হাবু ভাই, এটা তো সামনে গোবের যে লুটপাট করছে হেই আর না হলে একটা প্রতিশোধ নিছেন, কিন্তু মারজান বাবিরে যে হেরা মিথ্যা মামলা জড়াই এরকম করে যে জেল খাড়িতেছে, এটার কি কোনো প্রতিবাদ হইবে না? অবশ্যই প্রতিবাদ করা যাইবে, তবে প্রতিবাদটা হইতে হবে শান্তিপূর্ণভাবে, আইনসঙ্গতভাবে। হ্যাঁ, এমন কিছু করা যাইবে না যেটার লিগে আমরা প্রশ্নবিদ্ধ হই। মনে রাখতে হবে মারজানের মামলাটা আদালতে এখন বিচারাধীন, আদালতের প্রতি মগো পূর্ণ সম্মান আছে, পূর্ণ আস্থা আছে। মোর তো বিশ্বাস ইনশাল্লাহ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রমাণ হইবে মারজান নির্দোষ এবং মারজান মুক্ত হইবে। এ হাবু, রুহু যেটা কইছে এইটাই কর, তুই এখানে যা, তুই এই বিষয় নিয়ে কোনো প্রকারের টেনশন করা লাগবে না। মোরা এতদিনে ঠিক পাইছি যে অন্যায়ের প্রতিবাদে এরামে প্রত্যেকের রুখে দাঁড়াইতে হইবে। আর মগো এই মানববন্ধন, এটা মগো নেতৃত্ব না, এটা হেড স্যার কাঞ্চন ভাই এগো নেতৃত্বে। তো আমাকে এই মানববন্ধনে কোনো প্রকারের বিশৃঙ্খলা তৈরি হইবে না, তুই যা ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাইলে তোরা থাক, মুই আদালতে যাইতেছি, দোয়া করিস যেন মারজানটা লইয়া ইনশাল্লাহ ফিরতে পারি। ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, ইনশাল্লাহ। আপনি যান ভাই।